শুভ সন্ধ্যা, আসসালামু আলাইকুম। আপনারা জানেন গতকালকে আপনারা অবগত আছেন যে তারেক রহমান সাহেব বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেছে। উনাকে নিয়ে উনার উনার নেতৃত্ব, উনার পরিকল্পনা, আগামীর বাংলাদেশ গড়ার পরিকল্পনা, বিশেষ করে উনার ঐতিহাসিক 25শে ডিসেম্বরের রিটার্নের পরে আন্তর্জাতিক মহলে বিশেষ আগ্রহ আছে। সেই আগ্রহের প্রেক্ষাপটে আজকে উনার সাথে কলন করেছেন ইইউ অবজারভার ডেলিগেশনের চিফ আইভার জাইজাজ এমপি, হাই কমিশনার অব ইন্ডিয়া, অ্যাম্বাসেডর অব টার্কি এবং অ্যাম্বাসেডর অব ইজিপ্ট। এই আলোচনাগুলোতে ওনারা ম্যাডামের কন্ডোলেন্স মেসেজ ওনার কাছে পার্সোনালি দিয়েছেন। আবার ওনাদের সরকারের পক্ষ থেকে এখানে মত বিনিময় হয়েছে, এক্সচেঞ্জ হয়েছে। ওনার পরিকল্পনা, বিএনপি আগামীতে সরকার গঠন করলে কি ধরনের ডেভেলপমেন্ট প্ল্যান নিয়ে এগিয়ে যাবে, দেশকে গড়বে, দেশের মানুষকে নিয়ে কিভাবে কাজ করবে, এবং আন্তর্জাতিক নীতি কি ধরনের হবে, বিভিন্ন দেশের সাথে কি ধরনের আমাদের পজিটিভ বাইল্যাটারাল রিলেশনশিপ আমরা কিভাবে গড়তে পারি, এইগুলো দিয়েই আলাপ আলোচনা হয়েছে অত্যন্ত কর্ডায়াল একটা অ্যাটমসফিয়ারে। এবং এই বৈঠকগুলোতে যথাক্রমে বিভিন্ন সময় মিটিংগুলোতে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব সাহেব, বিএনপির স্ট্যান্ডিং কমিটির অন্যতম সদস্য জনাব সালাউদ্দিন আহমদ সাহেব, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মাহদি আমিন সাহেব, বিএনপি চেয়ারপারসনের প্রেস সেক্রেটারি সালেহ শিবলি সাহেব, এবং আরো অন্যান্য বৈঠকে আন্তর্জাতিক সম্পাদক রাশেদুল হক এবং ডক্টর এনামুল হক চৌধুরী উপস্থিত ছিলেন। জি, ভারতের হাইকমিশন এসেছিলেন, তাদের সঙ্গে আপনার বৈঠক হয়েছেন। আগামী নির্বাচন এবং পারস্পরিক সম্পর্ক নিয়ে আসলে আপনারা কি বলেছেন, ওনারা কি বলেছেন? এর সাথে এর মধ্যে ভারতের সাথে গত 5ই আগস্টের পর থেকে কিছুটা টানাপোড়েন চলতেছে, বিশেষ করে খুবই সাম্প্রতিক সময় ক্রিকেট নিয়ে একটা টানাপোড়েন। সব মিলিয়ে এবারই প্রথম ভারতের হাইকমিশনার কার্যালয়ে এসেছে। তো সব মিলিয়ে কি আলোচনা হয়েছে একটু বিস্তারিত? এবং আরো একটি বিষয় হচ্ছে প্রণয় ভার্মা দায়িত্ব নেওয়ার পর এই অফিসে আজকে প্রথমবারের মতো এসেছে। দেখেন ভারতের সাথে কি সম্পর্ক হবে। ভারতের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাহেব চিঠির মাধ্যমেই যখন উনি কন্ডোলেন্স মেসেজ জানান চেয়ারম্যান সাহেবকে, ওই লেটারেই বলছেন যে তারেক রহমান সাহেবের নেতৃত্বেই নয়া দিগন্ত এবং নয়া নিউ ফেজ অব রিলেশনস দে আর উইলিং টু রিসেট। তো আমরা আশা করি যে অত্যন্ত সৌজন্যমূলক বৈঠক হয়েছে। এখানে কিভাবে কোঅপারেশন এগিয়ে নেওয়া যায়, বিভিন্ন চ্যালেঞ্জ তো অবশ্যই আছে। তো এই চ্যালেঞ্জগুলো আমরা অ্যাড্রেস করে, যেহেতু এখানে রিজনাল বিএনপির চেয়ারম্যান সাহেবের ভিশনে বা ইলেক্টেড গভর্নমেন্ট বিএনপির পিস, সিকিউরিটি এন্ড স্টেবিলিটি ইন দ্য রিজন এটা প্রিন্সিপাল in terms of it will be a principal projection of an elected BNP government. তো এখানে স্থিতিশীলতার জন্য আমরা কিভাবে দুই দেশ মিলে কোঅপারেশন এগিয়ে নিতে পারি, এগুলো নিয়ে এমনি আলোচনা হয়েছে। এখানে ডিটেইল তেমন কোনো কিছু আলোচনা হয়েছে না, বললাম তো এটা কলন উনি ইট ওয়াজ মোর অফ আ কার্টেসি এক্সচেঞ্জ, এবং এটা কলন উনি চেয়ারম্যান হয়েছেন আজকে, তো ওনাকে ধন্যবাদ জানাইছেন এবং ওনাদের সরকারের পক্ষ থেকে শুভেচ্ছা সাক্ষাৎ হয়েছে, এর ভিতরেই সীমিত ছিল। বর্তমান সরকারের সাথে ভারতের একটা টানাপোড়েনের একটা সম্পর্ক যাচ্ছে, এই বিষয়ে কি কোনো কথা? দেখেন, আমি আসলে ভারতকে নিয়ে এক্সক্লুসিভলি আমার কথা এখানে আজকে বলবো না। ওইটা তো এটা ভিন্ন ধরনের টপিক্যাল সাবজেক্ট আছে, বাইল্যাটারাল রিলেশনশিপ বিটুইন বাংলাদেশ এন্ড ভারত। আজকে আমি বলবো এখানে আপনি দেখেন তারেক রহমান সাহেব দেশে আসার পরে একের পর এক সরকারের প্রতিনিধি ঢাকায়, রাষ্ট্রদূতরা ওনার সাথে মিলিত হচ্ছেন, সাক্ষাৎ করতে আসছেন। এই আগ্রহ নিয়েই যে উনি আগামীতে এশিয়া প্যাসিফিকে একজন গুরুত্বপূর্ণ নেতা, শুধু বাংলাদেশের নয়। ওনার আসার ঐতিহাসিক যে রিটার্ন 25 তারিখে আর মানুষের সমাগম ঢাকাতে, ওইটা দেখে বিশ্বমহল, বিশ্ববাসী, বিশ্ব স্টেক হোল্ডাররা, যারা ওয়ার্ল্ড পলিটিক্যাল লিডার্স, বুঝতে পারছেন যে তারেক রহমান সাহেব একজন গুরুত্বপূর্ণ নেতা, নট জাস্ট অনলি ফর হিজ কান্ট্রি বাট ফর দ্য রিজন। তো স্বাভাবিকভাবে ওনার প্রতি এখন ইন্টারেস্ট, আগ্রহ আছে
কিভাবে বাংলাদেশের সাথে মিলে আগামীর মানে রাজনীতি আপনার রিজনে এবং ইন্টারন্যাশনালি আমরা এগিয়ে নিতে পারি। তো এটা মানে স্বাভাবিক, ওনার সাথে যে যোগাযোগগুলো হচ্ছে ওই আগ্রহ থেকেই হচ্ছে। আচ্ছা, শিবির ভাইয়ের কাছে একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে 22 তারিখে আমরা শুনেছি যে চেয়ারম্যান সাহেব সিলেটে যাচ্ছেন, এই বিষয়ে একটু যদি জানতে পারেন। এটা ঠিক সিদ্ধান্ত এখন হয়নি, সিদ্ধান্ত আছে যখন, যেহেতু 22 তারিখ থেকে নির্বাচনের প্রচারণা শুরু হবে, তো উনি কোথায় কিভাবে যাবেন এটি এখনো চূড়ান্ত হয়নি, এটি চূড়ান্ত হলে জানিয়ে দেওয়া হবে। অর্থাৎ নতুন করে আবার শিডিউল। হ্যাঁ, 22 তারিখ থেকে নির্বাচনী প্রচারণা যখন শুরু হবে তখন ঠিকমতো জানিয়ে দেওয়া হবে প্রেসকে যথাসময়ে। হ্যাঁ, এই যে ধারাবাহিক ভিজিট গুলা মানে কলন গুলা বিভিন্ন অ্যাম্বাসেডাররা, বিভিন্ন হাই কমিশনাররা চেয়ারম্যান সাহেবের সাথে সাক্ষাৎ করতে আসছেন, এগুলো ধারাবাহিক রুটিন মানে প্রসেস অফ এঙ্গেজমেন্ট চলতে থাকবে। এবং আগামীতে উনি যখন সময় সুযোগ হবে, আরো অনেক রাষ্ট্রদূতদের আগ্রহ আছে ওনার সাথে দেখা করার জন্য, তো মানে আমরা ওইটা ওনার স্কেজুলের মাধ্যমে ইনশাল্লাহ আরো এইরকম বৈঠকগুলো হবে। থ্যাংক ইউ, ধন্যবাদ। Thank you so much.